الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين عن أبي ذر رضي الله تعالى عنه قال قلت أي مسجد أزع للأرض قال المسجد الحرام قلت ثم أي أفضل قال المسجد الأقصى أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আপনাকে আমাকে জিলকদ মাসের প্রথম জুমায় জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক যে স্রষ্টা দান করলেন ওই স্রষ্টার শানে একবার কালিমাতুর শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। মেরে মুহতারাম ভাই, শাওয়াল মাসের পরে জিলকদ মাসের সূচনা, জিলকদের পরে জিলহজ মাস। মোটামুটি জিলকদ মাস থেকেই হজের একটি মৌসুম শুরু হয়ে যায় এবং জিলহজ মাসে হজ এবং কুরবানি মুসলমানদের শেয়ার ইসলামের অন্যতম দুইটি বিষয় অনুষ্ঠিত হয়। এই জন্য আমরা ইচ্ছা পোষণ করেছি হজ রিলেটেড কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। বাইতুল্লাহর হজ কাদের উপর ফরজ, হজ করার গুরুত্ব কি, ফজিলত কি, এই বিষয়টি জানার আগে প্রথমে আমাদেরকে বুঝতে হবে বাইতুল্লাহ কি জিনিস। এই জন্য আমি আপনাদের জন্য বাইতুল্লাহর ইতিহাস, কাবাগরের সূচনা, কাবাগর কতবার নির্মিত হয়েছে এবং বাইতুল্লাহ নির্মাণের পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিনের হিকমত কি, এ সংক্রান্ত কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলী ইমরানের ৯৬ এবং ৯৭ নং আয়াতে বলেন, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, যে নিশ্চয় মানুষের জন্য, পৃথিবীবাসীর জন্য সর্বপ্রথম গড় যা বাক্কা নামক শহরে অবস্থিত, যেই শহরটি অত্যন্ত বরকতময়, ওয়া হুদাল লিল আলামিন এবং জগৎবাসীর জন্য হেদায়েত স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ কালামে পাকে বললেন নিশ্চয় পৃথিবীবাসীর জন্য সর্বপ্রথম গড় যা বাক্কা নামক শহরে অবস্থিত, তা বরকতময় এবং জগৎবাসীর জন্য রহমতুল লিল আলামিন, রহমত স্বরূপ। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আইয়ু মসজিদিন উযিআ ফিল আরদি ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মসজিদ কোনটি? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মসজিদুল হারাম। সাহাবী আবু যর তৃপ্তি হয় নাই, তিনি আবার পাল্টা প্রশ্ন করলেন, সুম্মা, এরপর কোন মসজিদটি পৃথিবীর মধ্যে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মসজিদুল আকসা। তাহলে পৃথিবীর সর্বপ্রথম মসজিদের নাম কি? মসজিদে হারাম। দ্বিতীয় মসজিদের নাম হলো মসজিদুল আকসা, মসজিদে আকসা। সাহাবী আবার প্রশ্ন করলেন, দুই মসজিদের মধ্যে পার্থক্য কত বছরের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরবাউনা সানা, 40 বছরের। কত বছরের পার্থক্য? তাহলে আমরা বুঝতে পারলাম বাইতুল হারাম, মসজিদে হারাম নির্মাণের 40 বছর পর মসজিদে আকসা কি হয়েছে?
নির্মিত হয়েছে। মেরে মুহতারাম ভাই, যেহেতু ইতিহাস এবং তথ্য ভিত্তিক আলোচনা, আমরা জেহানকে এদিক সেদিক করব না, একেবারে মনোযোগ সহকারে পুরা বাইতুল্লাহর ইতিহাসটা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই যে আমরা যে পৃথিবীর উপর বসবাস করতেছি, এই পৃথিবীটা মূলত পানির উপর ভাসমান। পৃথিবীটা কিসের উপর ভাসমান? পৃথিবীটা মূলত পানির উপর ভাসমান। গোটা পৃথিবী সৃষ্টির আগে সর্বপ্রথম আল্লাহ পাক একটি মুক্তা সৃষ্টি করেছেন। তাফসীর ইবনে কাবীরের মধ্যে আসছে, আল্লামা ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক পৃথিবীতে সর্বপ্রথম সৃষ্টি করেছেন কি? মুক্তা। মুক্তা সৃষ্টির পরে আল্লাহ পাক মুক্তাকে নির্দেশ দিলেন যে পানি বের করো, পানি দিতে থাকো। মুক্তা এত পরিমাণ পানি দিতে শুরু করলেন যে পানি জমতে জমতে পানির এরিয়া হয়ে গেল 20 কোটি বর্গ মাইল। কত কোটি বর্গ মাইল? এবার প্রশ্ন জাগে, ছোট মুক্তা 20 কোটি বর্গ মাইল পানি কিভাবে দিতে পারে? এটার জবাব বোঝার আগে তিরমিজি শরীফের এক হাদিস বুঝেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে এক যুদ্ধের ময়দানে যাচ্ছিলেন। পথিমধ্যে পানির সংকট দেখা দিল। সাহাবায়ে কেরাম জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই পরিমাণ পানি দিয়েছিলেন, আমাদের কাছে যেই পরিমাণ পানি ছিল সমস্ত পানি কি হয়ে গেছে? সমাপ্ত হয়ে গেছে, শেষ হয়ে গেছে। নবীজি বললেন একেবারেই নাই। সাহাবায়ে কেরাম বললেন আছে 1 ফুটা 2 ফুটা 3 ফুটা এরকম অল্প অল্প পানি আছে। নবীজি বললেন সমস্ত পানিটা একটা বর্তনের মধ্যে একত্রিত করো। একত্রিত করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বর্তনের মধ্যে নিজের এই আঙ্গুলটা চুবাইয়া দিলেন। এই আঙ্গুলটা কি করলেন? চুবাইয়া দিলেন। ওইটার মধ্যে পানি এত পরিমাণ বাড়তেছে। এবার নবীজি বললেন, যাও, যার যেই পরিমাণ পানি লাগে এখান থেকে নিয়ে নিজেদের পাত্রগুলা আপনার স্টকে রেখে দাও। সাহাবাইরা বলেন যে আমাদের যত বর্তন ছিল, যত পাত্র ছিল, উটের মধ্যে পানি বহন করার যেই থলে থাকে, সমস্ত থলেগুলা পানি দ্বারা ভরলাম। ওয়াল্লাহি বিরব্বিল কাবা, রব্বে কাবার কসম করিয়া বলি, পানি যেই পরিমাণ ছিল হুবহু ওই পরিমাণ পানি রয়ে গেছে। তাহলে বলেন তো দেখি, এই যে এক ছোট বর্তন থেকে লক্ষ লক্ষ লিটার পানি যে বের হইল, কিসের কারণে? বরকত। কিসের কারণে? আল্লাহ পাকের কুদরত, রাসূলুল্লাহ মুআজিজা। ঠিক তেমনি ভাবে মুক্তা যদিও ছোট, কিন্তু মুক্তাকে আল্লাহ পাক যখন নির্দেশ করলেন যে তুমি পানি দিতে শুরু করো, তখন 20 কোটি বর্গ মাইল জুড়ে পানি দ্বারা পুরা পৃথিবীকে আল্লাহ পাক ভাসমান বানায় দিয়েছে। এটা আল্লাহ পাকের কুদরত আর মুআজিজা। যখন পানি শুরু হয়ে গেল, পানি ভাসমান হইল, পানি হওয়ার পরে গোটা পৃথিবীর মধ্যে পানি শুধু নড়াচড়া করতেছে। পানির একটা গুণ হইল ঢেউ খাওয়া। পানির গুণ কি? আর ঢেউয়ে ঢেউয়ে যখন একত্রিত হয় তখন এক ধরনের ফেনা সৃষ্টি হয়। এই পানির ঢেউয়ের কারণে ফেনা সৃষ্টি হইল। আর ফেনাটা যেখানে সৃষ্টি হইল, এই ফেনাটা একত্রিত হয়েছে ওই স্থানে যেখানে আল্লাহ পাকের কুদরতের নজর পড়ছে। সুবহানাল্লাহ বলবেন না? যেখানে আল্লাহ পাকের কুদরতের নজর পড়ছে সেখানে ফেনাটা কি হয়েছে? আর ওই জায়গাটা ছিল পৃথিবীর মেডেল পয়েন্ট, যেখানে বাইতুল্লাহ কাবাগর বর্তমান নির্মিত আছে। এবং বাইতুল্লাহর কাবা যেখানে নির্মিত আছে, কাবাটা বর্তমান, এটা পৃথিবীর চতুর্পাশ থেকে মধ্যম স্থান। কোনটা? যেখানে বাইতুল্লাহ কাবা আছে। মধ্যম জায়গা কেন বাইতুল্লাহকে নির্মাণ করলেন? মুহাদ্দিসিনে কেরাম এবং মুফাসসিরিনে কেরাম বলেন, যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পৃথিবীবাসীর জন্য, গোটা জগৎবাসীর জন্য তিনি রহমাতুল লিল আলামিন। মানব দানব ঘাস পশু পাখি, পৃথিবীতে যত জন্তু পাখি আগে আসে নাই, কিয়ামত পর্যন্ত যত মানব দানব পশু পাখি আসবে, সমস্ত বিষয়ের জন্য, সমস্ত মাখলুকাতের জন্য রহমাতুল লিল আলামিনকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু তিনি গোটা পৃথিবীবাসীর জন্য রহমাতুল লিল আলামিন, এই জন্য তাকে যদি পৃথিবীর এক কোনো কর্নারে পাঠানো হয়, যেমন আদম নবীকে শ্রীলঙ্কা পাঠানো হয়েছে, মূসা নবীকে মিশরে পাঠানো হয়েছে, দাউদ নবীকে হুদের ওই সামুদ জায়গার পাশে পাঠানো হয়েছে, সালেহ আলাইহিস সালাম এবং হুদ আলাইহিস সালামকে মাদায়েন নামক স্থানে পাঠানো হয়েছে, এক একটা জায়গা এক এক কর্নারে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি কর্নারে পাঠানো হয়, তাহলে কোনো জায়গা হয়তো যাওয়া সহজ হবে, বাকি গোটা পৃথিবীকে কন্ট্রোল করা তার জন্য কি হয়ে যাবে? কষ্টসাধ্য হয়ে যাবে। এই জন্য পৃথিবীর মেডেল পয়েন্ট
মক্কা মুকাররমাকে একেবারে পৃথিবীর মধ্যম স্থানে আল্লাহ পাক নির্মিত করেছেন। সুবহানাল্লাহ। তাহলে পানি লড়তেছে, লড়ার পরে এক ধরনের ফেনা সৃষ্টি হয়েছে। ফেনা সৃষ্টি হওয়ার পরে আল্লাহ পাকের কুদরতের নজর সেখানে পড়ছে। এই ফেনাটা এক ধরনের আটা বা চামড়া হয়ে গেছে। কি হয়ে গেছে? চামড়া। চামড়া হওয়ার পরে এই চামড়া দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এরাদা করলেন মানব জাতি বানাইবেন। এবার এই চামড়ার অংশ, ফেনা থেকে যে চামড়াটা তৈরি হয়েছে, এই চামড়া নিয়ে আব্বাজান আদমের বডি বানাইছে। হাদিসের কিতাবের মধ্যে আসছে, মুফাসসিরিনে কেরাম তাফসীরের ব্যাখ্যায় লেখেন, সর্বপ্রথম এই ফেনা থেকে চামড়া আনার জন্য হযরত জিবরিলকে আল্লাহ পাক পাঠাইলেন। জিবরিলকে পাঠানোর পরে কোনো ব্যক্তি কি চার চামড়া দিতে চায়নি? কথা বলেন। আপনাকে যদি আয়েশা বলে ভাই আপনার চামড়াটা খুলে দিয়ে দেন, আপনি দিবেন? তাহলে মাটি, তারও তো কি আছে? জান আছে, মাটিরও রূহ আছে, সে কিভাবে তার চামড়া দিবে? জিবরিল আসছে, আবেদন জানাইছে, না করে দিছে, জিবরিল চলে গেছে। হযরতে মিকাইল আসছে, আবেদন জানাইছে, না করে দিছে, চলে গেছে। ইসরাফিল আসছে, আবেদন জানাইছে, না করছে, চলে গেছে। সর্বশেষ মালাকুল মউত হযরতে আজরাইলকে পাঠাইলেন। আজরাইল প্রশ্নও করেন নাই, জিজ্ঞাসাও করেন নাই, যে জিজ্ঞাসা করলেন না অনুমতি। কথা বুঝেন নাই? বলতে গেলে না কি করবে? ডানাই পানাই করবে, অনুমতি চাইতে গেলে বিপদ। এই জন্য অনেক কাজ অনুমতি ছাড়াই কি করতে হয়? শুরু করে দিতে হয় ভালো কাজ, এরপরে অনুমতি হয়ে যাবে। অনুমতির জন্য দেখবেন আপনারা ঘুরাইতে ঘুরাইতে একবারে পেরেশানির মধ্যে ফেলাইয়া দিবে। তো হযরত আজরাইল কোনো অনুমতি চায় নাই, সরাসরি গেছে, একেবারে এক খাবলা দিছে। খাবলা দিয়ে গোটা জমিনের ওই যে 20 কোটি বর্গ মাইল, গোটা পৃথিবীর মধ্যে যে ফেনা তৈরি হয়েছে, সেই চামড়াকে নিয়ে এসে আল্লাহ পাকের কাছে হাজির করছে। সেই বুখারীতে আসছে হযরতে আজরাইল বড় কেমন? হযরত আজরাইল আলাইহিস সালাম, আমরা দেখি যে মানুষ একজন মারা গেছে বর্তমান আনন্দনগর বাইতুর রহমানের মসজিদের পাশে। একই সময় আরেকজন মারা গেছে উলন বাজার, আরেকজন মারা গেছে চিটাগাঙে, আরেকজন নোয়াখালী। এমন হয়নি? তাহলে এক আজরাইল এত জায়গা মানুষের জান কেমনে কবজ করে? বলেন তো দেখি। আপনার সামনে যে খাবারের প্লেট দেওয়া হয়, একই প্লেটের মধ্যে গোশত, মাছ, ডিম, সবজি সবকিছু দেওয়া হয়নি? এক একটা খাবারের জন্য বারবার কি উঠে উঠে আপনার যাইতে হয় খাবার আনার জন্য, নাকি হাত বাড়াইলেই পাওয়া যায়? কথা বলে না। প্লেটের খাবার হাত বাড়াইলে পাওয়া যায়। সহিহ বুখারীতে আসছে গোটা পৃথিবীটা হযরতে আজরাইল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে লুকমার মতন, খাবারের লুকমা আছে না, লুকমার মতন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় যে তার গোটা পৃথিবী তার হাতের তালুর মধ্যে নিলে মার্বেল যেমন নড়াচড়া করে, গোটা পৃথিবী এভাবে নড়াচড়া করে। সুবহানাল্লাহ। হযরত আজরাইল এক মুষ্টি দিয়া এই চামড়া নিয়ে আল্লাহর কাছে দেওয়ার পরে আল্লাহ পাক তার কুদরতের মাধ্যমে বাবা আদমের বডি বানাইলেন। 60 হাত লম্বা, 40 হাত বা 30 হাত, মতান্তরে 25 হাত চওড়া। কথা বুঝছেন? এই যে আদিম, চামড়ার আরবি হইল আদিম। চামড়াকে আরবিতে কি বলা হয়? কথা বলে না। চামড়াকে আরবিতে কি বলা হয়? আদিম বলা হয়, আদিম। যেহেতু এই চামড়া দ্বারা আব্বাজান আদমকে সৃষ্টি করছে, এই জন্য আব্বাজান আদমের নাম হয়ে গেছে আদম আলাইহিস সালাম। আব্বাজানের নাম কি? আদম মানে কি? চামড়া। ওই যে ফেনার যে চামড়া দিয়ে আব্বাজানকে বানাইছে, এই জন্য তার নাম হয়ে গেছে কি আলাইহিস সালাম? আদম আলাইহিস সালাম। চামড়ার তৈরি মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই যে মানুষ সৃষ্টি হয়েছে, তাহলে মৌলিকভাবে কি দাঁড়াইল ফলাফল? আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করলেন মুক্তা। মুক্তাকে নির্দেশ দিলেন পানি বের করার জন্য। পানি থেকে ফেনার তৈরি, ফেনা থেকে চামড়ার তৈরি, চামড়া থেকে আব্বাজান আদমের তৈরি। তাহলে মূলত ওই যে ফেনা যে জন্মাইছে, কার কুদরতের কারণে? আল্লাহ পাকের কুদরতের কারণে। তাহলে ফলাফল এ এবং বি যদি একত্রিত করেন, দুইটার সামারা এবং ফলাফল দ্বারাই এই যে মানুষ মূলত আল্লাহ পাকের কুদরতের সৃষ্টি। সুবহানাল্লাহ। মানুষ কিসের সৃষ্টি? ওই যে আল্লাহ পাকের কুদরত যেই ফেনার মধ্যে পড়ছে, এই ফেনা থেকে চামড়া, চামড়া থেকে আদম। সুতরাং আদমের মূল সৃষ্টির রহস্য কি? কথা বলে না। আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের নজর। মেরে মুহতারাম ভাই, এই যে আল্লাহ পাকের নজর দ্বারা মানুষ সৃষ্টি হয়েছে, এটার একটা নিদর্শন রাখার জন্য আমরা জানি যেখান থেকে যার সৃষ্টি হয় তার প্রতি একটা মহাব্বত থাকেনি? কথা বলে না। মহাব্বত থাকে। আপনি আমেরিকা থাকেন, ইউরোপ কান্ট্রিতে থাকেন,
আপনি কোনোদিন আপনার নাতি নাত করে বলবেন না যে আমি আমেরিকায় ছিলাম, এটা করেছিলাম, সেটা করেছিলাম। বরং আমেরিকা থেকে যখন আপনার গ্রামের বাড়ি, যেখানে আপনার বাপ দাদার ভিটা, সেখানে যখন আসবেন তখন আপনি বলবেন এটা আমার দাদার ভিটা ছিল। বলেননি এটা আমার বাবার ভিটা ছিল। কারণ যার মূল উৎস যেখান থেকে আসে, এই উৎসকে চাইলেও সে কখনো কি করতে পারে না, ভুলতে পারে না। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ যেন তার উৎস না ভুলে, মানুষ যেন তার অস্তিত্বকে না ভুলে যা, এটাকে স্মরণ রাখার জন্য পৃথিবী মানুষ সৃষ্টির 2000 বছর পূর্বে ওই যে যেখানে ফেনা তৈরি হয়েছিল, পৃথিবীর মেডেল পয়েন্ট, মানুষের একটা সম্পর্ক, আত্মার বন্ধন যেন ঠিক থাকে, এটাকে যেন তারা বারবার স্মরণ করতে পারে, এই জন্য পৃথিবীর মেডেল পয়েন্টে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহ নামক একটি ঘর সৃষ্টি করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে মোটামুটি বাইতুল্লাহ সৃষ্টির একটা রহস্য জানলাম, এবং জানবেন আপনারা, দেখেন অনুসন্ধান করলে জানতে পারবেন প্রত্যেক মানুষের অন্তরে বাইতুল্লাহর একটা মহাব্বত আছে, আসেনি? এখানে যারা আছেন, আসেনি বাইতুল্লাহর মহাব্বত? দেখবেন ধনী গরিব বড়লোক, আপনার মুসলমান প্র্যাকটিক্যাল মুসলিম হোক, অথবা পরিপূর্ণ মুসলিম হোক, অথবা কোনো রকম নামাজি হোক, অথবা মুসলিম না হোক, হিন্দু খ্রিস্টান ইয়াহুদি পর্যন্ত তাদের মনের মধ্যে বাসনা থাকে যে কবে আমি একটু বাইতুল্লাহ দেখতে যাব। এই যে টানটা কেন? ওই যে বাইতুল্লাহকে যেখানে বানানো হয়েছে, বাইতুল্লাহর জায়গা থেকেই মূলত আদমকে, মানুষকে কি করা হয়েছে? বানানো হয়েছে। এই জন্য প্রত্যেক মানুষের অন্তরে বাইতুল্লাহ যাওয়ার মহাব্বত আল্লাহ সিস্টেম করিয়া দিলেন যে আমি তোমাকে সেখান থেকে সৃষ্টি করিয়া এই জিনিস বুঝাইলাম, তার প্রতি তোমার এক টান থাকবে, যাদের সমর্থ থাকবে প্রতি বছর সেখানে গিয়া আল্লাহকে হাজিরা দিবা। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাই, আমাদের এক উস্তাদে মুহতারাম এর শায়েখ হযরত কালিম সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি, আপনারা নাম শুনেছেন, তিনি বলেন যে শুধু মুসলমানের অন্তরে যে বাইতুল্লাহর মহাব্বত, বিষয়টা এমন না। কারণ মানুষের উৎস শুধু মুসলমানদের উৎস বাইতুল্লাহ থেকে, বিষয়টা এমন না। শুধু কি মুসলমানকে বানাইছে আল্লাহ বাইতুল্লাহর ওই মাটি দিয়া, নাকি গোটা পৃথিবীর মানুষকে বানাইছে? কথা বলে না। শুধু মুসলমানকে বানাইছে নাকি গোটা পৃথিবীর মানুষকে বানাইছে? গোটা পৃথিবীর মানুষের আসল অস্তিত্ব হলো বাইতুল্লাহর নিজস্ব জায়গাটা, যেখানে কাবাগরটা নির্মিত, যেই ফেনাতে আল্লাহর কুদরতের নজর পড়ছিল, সেটা দিয়া গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ পাক কি করেছেন। এই জন্য হিন্দু কালিম সিদ্দিকী সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন, এক হিন্দু লোক তিনি বলেন যে আমার মনে চা বাইতুল্লাহ যাইতে, বাইতুল্লাহ দেখতে মনে চা। হুজুরের কাছে আসছে, হুজুর বললেন না আপনি তো যেতে পারবেন না, কারণ মক্কা মুকাররমায় হিন্দু মুশরিকদের প্রবেশ কি, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল, যে কাফের মুশরিক হিন্দু আল্লাহ যারা স্বীকারোক্তি করে না, একত্ববাদের স্বীকার যারা দেয় না, তাদের জন্য বাইতুল্লাহ প্রবেশ করা কি হারাম, নিষেধ। বললেন তুমি তো বাইতুল্লাহ যেতে পারবা না। হ্যাঁ, যদি যেতে চাও তোমার মুসলিম নামে পাসপোর্ট করতে হবে, মুসলিমের স্বীকারোক্তি দিতে হবে। তিনি চলে গেলেন, কিছুদিন পর আবার আসলেন, আয়সা বললেন হুজুর আপনি তো বলছিলেন আমি যেতে পারবো না, আমি মুসলিমের নামে পাসপোর্ট তৈরি করে বাইতুল্লাহ গেলাম। সেখানে যাওয়ার পরে বাইতুল্লাহর কাছে গেলাম, সেখানে ছিলাম, সব কাজ কাম দেখলাম, আমি আমার স্ত্রী দুজনই গিয়েছি। কিন্তু সেখানে যাওয়ার পরে আমার দিল সাক্ষী দিছে যে বাইতুল্লাহ হক, বাইতুল্লাহর মালিক হক, ইসলাম ধর্ম হক, মুহাম্মদুর রাসূলুল্লাহ হক। আমি সেখানেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। তাহলে বাইতুল্লাহর প্রতি মহাব্বত, বাইতুল্লাহ আল্লাহর ঘরের প্রতি ভালোবাসা, আল্লাহর ঘরের প্রতি দিলের টান, এটা কি শুধু মুসলমানের নাকি হিন্দুদেরও আছে? কারণ শুধু মুসলমানকে বাইতুল্লাহ থেকে বানানো হয়েছে বিষয়টা এমন না, বরং সমস্ত জাতিদেরকে কি করা হয়েছে, সেখান থেকে বানানো হয়েছে। তাহলে মূল কথা কি পাইলাম, যে বাইতুল্লাহ কে আল্লাহ পাক আমাদের সৃষ্টির সূচনা বাইতুল্লাহর মাটি থেকে এই জন্য করে দিয়েছেন যেন আমাদের মূল অস্তিত্বটাকে আমরা ভুলে না যাই। এবার আসেন বাইতুল্লাহর নির্মাণটা কতবার হয়েছে এই পর্যন্ত। ইতিহাসের জগৎ বিখ্যাত কিতাব বেদায়া ওয়ান নেহায়া, বিশেষভাবে যারা মাদারেস কওমিয়াতে পড়াশোনা করেন তারা জানেন, গ্রহণযোগ্য ইতিহাসের কিতাব বেদায়া নেহায়াতে আসছে যে বাইতুল্লাহ এই পর্যন্ত মোট 11 বার অথবা 12 বার নির্মিত হয়েছে। কতবার? 11 বার অথবা 12 বার নির্মিত হয়েছে। সর্বপ্রথম তো এই যেটা বললাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেনা থেকে মানুষ সৃষ্টির পরে আদম আলাইহিস সালামকে যখন বানাইলেন চামড়া দিয়া,
বানানোর পরে আদম আইসা তো আল্লাহকে ডাকতে হবে, ইবাদত করতে হবে। কার ইবাদত করবে? কিসের ইবাদত করবে? মূলত বাইতুল্লাহর আগে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর হলো বাইতুল হারাম, আর আসমানের মধ্যে চতুর্থ আসমানের সর্বপ্রথম ঘর হলো বাইতুল মাহমুদ। বাইতুল মাহমুদ, যেই দোয়া আমরা আজানের করি মাকাম মাহমুদা, সেটার সাথে এটার একটা সংশ্লিষ্টতা আছে। এই বাইতুল মামুরের একেবারে বরাবর বাইতুল্লাহটা নির্মিত। বাইতুল মামুরের একেবারে বরাবর বাইতুল্লাহ কি নির্মিত। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠাইবেন, তিনি আইসা কার ইবাদত করবে, কিসের ইবাদত করবে, এই জন্য আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে বাইতুল্লাহ নির্মাণ করলেন। তাহলে পৃথিবীতে সর্বপ্রথম বাইতুল্লাহ নির্মাণ কাদের দ্বারা হয়? কথা বলেন না, কাদের দ্বারা হয়? ফেরেশতা দ্বারা হয়, এক নাম্বার। এই ফেরেশতা দ্বারা হওয়ার পরে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, জায়গা নির্ধারিত হয়ে গেল, বাইতুল্লাহ একটা অবকাঠামো হয়ে গেল। কিছুদিন পর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আদম আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছে যে তুমি বাইতুল্লাহকে নির্মাণ করো। এবার আল্লাহ পাক যে কালামে পাকে বললেন ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস, নিশ্চয় পৃথিবীবাসীর জন্য সর্বপ্রথম ঘর হইল কোনটা? বাইতুল্লাহ। সর্বপ্রথম ঘর কোনটা? এবার এই ঘরটা কি বসবাসের ঘর হিসাবে সর্বপ্রথম, নাকি ইবাদতের ঘর হিসাবে সর্বপ্রথম? কথা বুঝছেন? প্রশ্ন কি? ঘর তো দুই প্রকার। আপনি বসবাসের জন্য ঘর করছেন, নামাজ পড়ার জন্য ঘর করছেন। আপনার বসবাসেরটা ঘর, এটা সাধারণ ঘর, আর আপনার নামাজের ঘর, এটা হলো আল্লাহর ঘর। এটা কার ঘর? তাহলে আল্লাহ যে বললেন পৃথিবীবাসীর জন্য সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ, এটা কি মানুষের বসবাসের ঘর হিসাবে সর্বপ্রথম ঘর ছিল, নাকি আল্লাহর ইবাদতের হিসাবে সর্বপ্রথম ঘর ছিল? এ ব্যাপারে অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম, অধিকাংশ মুফাসসিরিনে কেরাম, অধিকাংশ ফুকাহায়ে কেরাম, মুজতাহিদিনে কেরাম বলেন যে পৃথিবীর মধ্যে ইবাদতের ঘর হিসাবে সর্বপ্রথম ইবাদতের ঘর হলো বাইতুল্লাহ। এর আগে বসবাসের জন্য আব্বাজান আদম অন্য অন্য থাকার জন্য ঘর নির্মাণ করেছিলেন। আর কিছু সংখ্যক মুহাদ্দিসিনে কেরাম, যদিও কিছু সংখ্যকের মতামত, তবে মতটা অধিক গ্রহণযোগ্য হলো এটা যে ইবাদতের ঘর হিসাবেও প্রথম এবং বসবাসের ঘর এর আগে পৃথিবীতে সৃষ্টি হয় নাই। বলেন তো দেখি, আব্বাজান আদমকে বানাইছে, ঘর কি জিনিস এটা যদি আল্লাহ না জানায় দেয়, এটা কি বুঝবে? দলিল, সর্বপ্রথম হাবিল কাবিলকে মারছে। হাবিল কাবিলরে কি করছে? নাকি কাবিল হাবিলরে মারছে? কারে মারছে? কে? হ্যাঁ, হাবিল কাবিল হত্যা হয়েছে না? দুই ভাইয়ের একজন হাবিল কাবিলকে মারছে। এই যে মারার পর কবর দিতে হয়, দাফন করতে হয়, মাটির নিচে গাড়তে হয়, এটা কি জানতো মানুষ? এর আগে তো কেউ মারা যায় নাই। আল্লাহ পাক গোরাবের মাধ্যমে, কাকের মাধ্যমে এক কাক আরেকজনকে মারছে, মাটি খুইদা কাককে দাফন করছে। এবার আদম দেখছে, ঘটনা দেখা সে শিখে ফেলছে। এবার হাবিল কাবিল যাকে মারছে, কাবিলকে এভাবে জানাজা দিয়া দিছে। তাহলে আল্লাহ পাক এই ঘরকে বসবাসের ঘর হিসাবেও প্রধান ঘর এবং ইবাদতের ঘর হিসাবেও কি সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ। তাহলে সর্বপ্রথম নির্মাণ করলেন ফেরেশতা, এরপরে আব্বাজান আদম নির্মাণ করলেন। আব্বাজান আদমের পরে দীর্ঘদিন পর্যন্ত গ্যাপ ছিল। যেহেতু গ্যাপ থাকার পরে এটার সংস্কার প্রয়োজন ছিল, ভেঙে গিয়েছিল। তারপর তৃতীয়বার হজরতে আব্বাজান আদমের আরেক সন্তান হজরতে শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহকে তৃতীয়বারের মতো কি করলেন? নির্মাণ করলেন। তাহলে প্রথমবার বাইতুল্লাহ নির্মাণ করলেন কে? দ্বিতীয়বার নির্মাণ করলেন কে? তৃতীয়বার নির্মাণ করলেন কে? হযরত শীস আলাইহিস সালাতু। কত কিছুই তো মনে রাখেন, এটাও মনে রাখেন। আপনার মুসলমানদের কিবলা, 5 ওয়াক্তে যেই কিবলার দিকে ফিরা নামাজ পড়েন, যেই কিবলার দিকে ফিরা 5 ওয়াক্ত মালিককে সেজদা দেন, এটার মূল ভিত্তি স্থাপনার ইতিহাস যদি আপনি মনে না রাখেন, আপনি নামাজ পড়ে কি শান্তি পাবেন বলেন? তাহলে তৃতীয়বার নির্মাণ করলেন কে? হযরতে শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম। শীস আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে দীর্ঘদিন পর্যন্ত চলতেছে। তারপরে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় একটা প্লাবন হয়েছিল, মনে আছে আপনাদের? এই ঘটনা আজকে বলার কোনো সময় নাই। এই প্লাবনের সময় পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে গেছিল। বাইতুল্লাহকে আল্লাহ পাক চতুর্থ আসমানে উঠায় আনিছিল এবং বাইতুল্লাহর জায়গাটাও নিশ্চিহ্ন হয়ে গেছিল। তাহলে এখন আর পৃথিবীতে কি নাই? কথা বলে না। বাইতুল্লাহ নামক কোনো ঘর আছে নূহ নবীর জামানার পরে? নাই। এবং
নূহ নবীর জামানার পরে আরেক কথা মনে রাখবেন ফাঁকে, আব্বাজান আদম থেকে নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত লক্ষাধিক অথবা স্বলক্ষাধিক অথবা 2.5 লক্ষের মতো নবী রাসূল আসছে। 2 জন নবী ব্যতীত সমস্ত নবী রাসূলরাই বাইতুল্লাহ হজ করছে। সুবহানাল্লাহ। কয়জন নবী ব্যতীত? একজন হলো সালেহ আলাইহিস সালাম, আর একজন হলো হুদ আলাইহিস সালাম। এদের উম্মতরা এত দুষ্ট ছিল, ফাজিল ছিল, এরা নবীরে সব সময় এত বিরক্তির মধ্যে রাখতেন যে নবী বাইতুল্লাহ কোথায় কিভাবে হজ করবে এটার সুযোগ পর্যন্ত পায় নাই। অথচ সালেহ আলাইহিস সালাম কিন্তু মক্কার কাছাকাছি ছিল, মাদায়েনে সালেহ, আমি সেখানে গেছি। মক্কাতে একটা শহর আছে আপনার এই সালেহ মাদায়েন, যেটাকে বলা হয় পৃথিবীর বিখ্যাত শ্রেষ্ঠ সুন্দর জায়গার মধ্যে অন্যতম একটা জায়গা হলো মাদায়েনে সালেহ। আপনার ইউটিউবে অনলাইনে গুগলে দেখবেন, কত দেশে ঘুরতে যান সেখানে যায় দেখবেন আল্লাহর কি নিদর্শন। পাহাড়, হাতি মারা গেছে, এই হাতির স্টাইলে পুরো এক পাহাড় হয়ে গেছে, নাম হয়ে গেছে জাবালে ফিল, হাতির পাহাড়। পুরা পাহাড়টা হাতির মতো, হাতির সুর আছে, মানে হাতি যেভাবে মারা গেছে এভাবে আল্লাহ পাক এটাকে পৃথিবীবাসীর জন্য নিদর্শন বানায় দিয়েছে। গড় যেভাবে ছিল এভাবে গড়কে আল্লাহ পাহাড় হিসাবে রেখে দিছে। তাদের আপনার বিদ্যা ছিল, তারা পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণের বিদ্যা আল্লাহ পাক তাদেরকে শিক্ষা দিয়েছিলেন। কিন্তু মাত্র মক্কা থেকে 600-500 কিলোমিটার, মদিনা থেকে 900 কিলোমিটার তাবুকের পরে কিন্তু তারা হজ করার সুযোগ পায় নাই উম্মতের পেরেশানির কারণে। তাহলে হযরতে সালেহ এবং হযরতে হুদ, এই 2 নবী ব্যতীত আদম থেকে নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলরাই কি করছে? কথা বলে না, হজ করেছেন। আচ্ছা, এই বাইতুল্লাহ কুরআনে কারিমে বাইতুল্লাহ 6টি নামে অভিহিত হয়েছে। কয়টি নাম? 6টা নাম কোরআনে কারিমের মধ্যে আছে। 1 নম্বর নাম হলো জাআলাল্লাহুল কাবাতাল বাইতা, কাবা বলা হয়। কাবা কেন বলা হয়? কাবা শব্দের শাব্দিক অর্থ হলো উঁচু। যেহেতু পৃথিবীর সবচাইতে উঁচু জায়গার মধ্যে এবং সবচাইতে উঁচু স্থাপনা সর্বপ্রথম আল্লাহ পাক স্থাপনা করেছেন, এই জন্য এটার নাম কি হয়ে গেছে? কাবা, উঁচু ঘর। দ্বিতীয়ত এটার নাম আসছে বাইত। বাইত, ওই জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, বাইত নামে এটা অভিহিত হয়েছে। তৃতীয় নাম্বার এটার নাম আসছে বাইতুল আতিক, বাইতুল আতিক নামে। চতুর্থ এটার নাম আসছে বাইতুল মুহাররম। পঞ্চম এটার নাম আসছে বাইতুল্লাহ। ষষ্ঠ এটার নাম আসছে কিবলা। আমরা এটার দিকে ফিরে নামাজ পড়ি, এই জন্য বাইতুল্লাহকে কি বলা হয়? কথা বলে না, বাইতুল্লাহকে কি বলা হয়? কিবলা বলা হয়। তাহলে কোরআনে কারিমের মধ্যে বাইতুল্লাহর কয়টি নাম পাওয়া যায়? 6টি নাম পাওয়া যায়। তাহলে প্রথম নির্মাণ করলেন ফেরেশতারা। ফেরেশতা নির্মাণের পর হযরতে আদম নিজে নির্মাণ করলেন। এরপরে তৃতীয়বার হযরতে শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করলেন। চতুর্থবার হযরতে নূহ নবীর জামানায় ধ্বংস হয়ে যাওয়ার পরে পরবর্তীতে নবী আসলেন। কিছু গ্যাপ যাওয়ার পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্মাণটা পৃথিবীর ইতিহাসের অন্যতম একটি ইতিহাস, এবং এটার মূল কাঠামোই এখনো যেটার উপর দাঁড়িয়ে আছে, এটার মূল কাঠামো কোনটা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক নির্দেশ দিলেন, যাও তুমি আমার ঘর ঘর নির্মাণ করো, আমার ঘর নির্মাণ করো। ইব্রাহিম, এখানে বহুত লম্বা ইতিহাস আছে, আমি শুধু সহিহ হাদিসের কথাগুলো আপনাদেরকে বলছি। ইব্রাহিম আলাইহিস সালাম পাল্টা প্রশ্ন করলেন, মালিক আপনার ঘর বানাইবো, আমাকে দায়িত্ব দিচ্ছেন, আমি মহা খুশি। আল্লাহর ঘর বানানোর দায়িত্ব পাওয়া কি 4টাখানি কথা না? আপনি কোটি কোটি টাকার মালিক, আপনার কোনো টাকা মসজিদে লাগে না, আপনার কপালে নাই। আর একজন অল্প টাকার মালিক, তার টাকা মসজিদে লেগে গেছে, বুঝবেন তার কপাল নুরানি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কারণ প্রত্যেকের টাকা দিনই কাজে লাগবে বিষয়টা এমন না। আপনি 1000 টাকার মালিক, কিন্তু আপনার টাকা দিনের কাজে ব্যবহার হবে না, আপনার কপালে নাই সেটার জন্য হেদায়েত লাগে, আল্লাহর রহমত লাগে, বারাকা লাগে। আপনার অল্প আছে কিন্তু আপনার টাকা মসজিদ মাদ্রাসায় দিনই কাজে ব্যবহৃত হয়, মনে করবেন আপনার ইনকামের মধ্যে বরকত আছে। হযরত ইব্রাহিম বললেন, মালিক আপনি আমাকে বাইতুল্লাহ নির্মাণের কথা বললেন, বলেন তো দেখি মনে থাকলে, ইব্রাহিম যেই বাইতুল্লাহ নির্মাণ করতেছেন এটা কততম নির্মাণ? কথা বলে না, 4র্থতম নির্মাণ। মনে রাখবেন, ইব্রাহিম আলাইহিস সালাম মালিককে বললেন, মালিক বাইতুল্লাহ নির্মাণ করবো, এটার এরিয়া কতটুকু? এরিয়া ছাড়া কি বাইতুল্লাহ নির্মাণ করা যাবে? এটার এরিয়া কি, দাগ নাম্বার কি, এটার কতটুকু খাতিয়া নাম্বার কি, কিভাবে আমি এটার নির্মাণ পাবো? আল্লাহ পাক বলেন, ওয়াইজ বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইত, আমি বাইতুল্লাহর স্থান নির্দিষ্ট করিয়া দিলাম,
নির্দিষ্ট কিভাবে করলেন? কোনো মানুষ তো আশপাশে ছিল না। আল্লাহ বলেন